ডাকসু নির্বাচনে আমার সচেতন ছেলেরা যখন ভোট দিয়া আমার সোনার ছেলেদেরকে সংসদে পাশ করালো, আমার তারা বাইরের তখন ঘুষি দেয়, কয় সুষ্ঠু হয়েছে না নির্বাচন। নির্বাচনের আগে সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, শিক্ষকরা বেচা গেছে, যত জাতের কথা আছে আমরা এটি কই। পরীক্ষা যখন আগে দিতাম, নাম্বার কম পাইলে আম্মারে গিয়ে কইতাম স্যার এডি পড়াইছে না, কিন্তু এই পড়ানোর ভিতরে যদি আরেকটা 90 পাইছে, আমি এনে 45। আপনার 7টার গাড়ি, আমরা 8টার গাড়ি। এখন এই যে ধাক্কা ধাক্কি শুরু হইলো, একটা না ভিতরে গেলো বাহিরি, এটি কিতা করে এই বাইরের তে ঘুষি দেহায়, বাড়ি বানি বাইরের তে ঘুষি দেহায়, আরেকটা লাথি দেহায়, আরেকটা কয় তুই বাড়ি সব চায়ের পরে না দেখবি তুই ভিতরে গিয়ে বইয়া রইস, এটি আমরার খাইছত, আগের খাইছত। এর লাগে আমরা তারা সুষ্ঠু ভোটের মাধ্যমেও যখন কেউ নির্বাচিত হয়, আমরা তারা বাইরের তে ঘুষি দেহায়, ঠিক কিনা? ডাকসু নির্বাচনে আমার সচেতন ছেলেরা যখন ভোট দিয়া আমার সোনার ছেলেদেরকে সংসদে পাশ করালো, আমার তারা বাইরের তখন ঘুষি দেয়, কয় সুষ্ঠু হয়েছে না নির্বাচন। নির্বাচনের আগে সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, শিক্ষকরা বেচা গেছে, যত জাতের কথা আছে আমরা এটি কই। পরীক্ষা যখন আগে দিতাম, নাম্বার কম পাইলে আম্মারে গিয়ে কইতাম স্যার এডি পড়াইছে না, কিন্তু এই পড়ানোর ভিতরে যদি আরেকটা 90 পাইছে, আমি এনে 45। এই পড়ানোর ভিতরে দিয়ে তো আরেকটা 90 পাইছে, তুমি 45 পাইছো, তোমার তো অজুহাতের শেষ নাই। তুমি কো প্রশ্ন কমন পড়ছে না, পড়া মুখস্থ হইছে না, স্যারে এডি পড়াইছে না, তো হাতে পাইলো কেমন 90? তুমি পাইছো না, এটা আমরা খাইছত ওই মারফেরও থাকতো। নাউজুবিল্লাহ কইতেন না, আমরা সেই অভ্যাসটা বলতাম পারছি না। নবী দা এটা পরে আইতে আছে, কথা আইতে আছে, অনকিতা করন তইলে ভালো কেমনি এই ব্যাপারে কথা আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে আমরা জানিয়ে দিলাম সমস্ত প্রশংসা কেবলমাত্র রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আমরা বুঝলাম আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন জানতে মন চায়, বিধান যেহেতু মানব, আল্লাহকে চিনে নিলাম, তরিকা যে মানব, নবীরে তো চেনার দরকার আছে। নবীজি কি, কেন আল্লাহ নবীকে পাঠাইলো, জানার দরকার আছে নাকি না? আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি হইলেন রব্বুল আলামিন, এটা আমরা বুঝছি, ফার্স্ট লাইন হইলেও বুঝছি। আমরা সহজ সরল মানুষ, ওকে এত ব্যহতার না, বুঝাইয়া কইলে আমরা বুঝি, আমরা বুঝছি রব কারে কয়। এখন নবী কারে কয় আমরা জানতাম, মন্ডায় কয়। নবীর মর্যাদা কি, সম্মান কি, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, এত মধুর, আপনি পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়। মজা করে সকল খেয়াল ছেড়ে, ভলান্টিয়ার তোমরা যারা আসো, সাইডের ফলাফানের আওয়াজ টাওয়াজ দিয়ে বন্ধ করাও। আমারে লাগাই দিতেন, সাইডে দিয়ে বই হরিস তোমরা। এই যে ব্রিজের উপরে বন্ধ করা, কি এর উপরে তান্ডি, ওয়ালের উপরে চুপ করাও, একটু পরিবেশ দাও। এখানে একটা মানুষও নাই, এরকম একটা পরিবেশ আমি চাই। একটা শব্দ হবে না, শ্বাসা লাগবে না আস্তে আস্তে। আমিন কন, জোরে কন। তাহলে আমি চিনলাম রব হইলেন, আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের রব। এখন নবী কে, নবী যে উনিকে আমরা চিনলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সবাই মজা করে আমার সাথে আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও কানপুরের মানুষ, ও শ্রীপুরের মানুষ, মন দিয়ে শুনো। তোমরা নবী কারে কয় জানতে চাও? যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল, যত জায়গায় আমি আল্লাহ রব, আমি মানুষের রব, জিনের রব, ফেরেশতার রব, আকাশের রব, জমিনের রব, তরুলতার রব, বৃক্ষরাজির রব, মাছের রব। আমি জন্তু জানোয়ার, গরু ছাগল, পশু পাখি, হিংস্র গৃহপালিত
যা কিছু তুমি বুঝতে পারো আর না বুঝতে পারো, যা কিছু তুমি দেখো আর না দেখো, সব কিছুর জন্য আমি রব। আর আমার নবী হইলেন যত জায়গায় আমি রব, আমার নবী তত জায়গায় রহমত। একটা জায়গা আপনি দেখাইতে পারবেন না যে এই জায়গায় আল্লাহ রব, এই জায়গায় আমার নবী রহমত না। আমার আল্লাহ গাছের রব, আমার নবী হইল গাছের জন্য রহমত। বলে উদাহরণ কি? নবীজি কইছে, ও তোমরা হাতের ভিতরে একটা গাছের চারা আছে, কিয়ামতের ময়দানের সিংহায় ফুক দিয়া লাইছে ইসরাফিলে, অন গাছের চারাটা কিটা করবা? তোমার এই চিন্তার দরকার নাই, গাছের চারাটা তুমি লাগাইয়া এরপরে তুমি মরো, এর আগে সুবহানাল্লাহ কয় না রে? তাহলে গাছের চিন্তা নবী কুদ্দুরা করছে দেখেন। আমরা এরা বকর করে কাটতে লাই কুক দিয়া, আর নবী কয় বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়বা না। আবার কয় উৎসাহিত করছে, যদি কার্ডও একটা লাগাইবা দুইটা। সুবহানাল্লাহ কয় না দি? দেখছেন নি গাছ গাছ যেই নবী গাছের ব্যাপারে কর্তৃকতা কইলাম, দেখছেন নি? এই নবী যেই নবী গাছের ব্যাপারে এত কথা কইছে, আপনি যে আশরাফুল মাখলুকাত মানুষ, নবীর আদরের উম্মত, আপনার ব্যাপারে কত কথা কইছে আপনি কি জানেন? আপনি চা স্টলও আছেন, চা স্টল গরম করণের লেগিয়া না, আলাপ শুরু করলে মনে যেমন এবারের মতো বুঝুন এই এলাকা দিয়া নাই, তুল্লা দিলে আগা করা ছিল না। ঠিক নি রে? নাউজুবিল্লাহ বলো। এটি হলো আমরা দেশের মানুষের অভ্যাস, চা স্টলও লাগাই দিলে এবারে গরম করে লাই, কিন্তু এবারে নিজের ভালো মন্দের খবর না। এবারে আল্লাহ মানুষ বানাইছে, এত মর্যাদা দিছে, এত সম্মান দিছে, এইটার খবর নাই। ফাঁকনা কোথাত লাগাই দিও, দেখবো কথা কারে কথা। ঠিক কিনা কও? খুব খেয়াল। তাইলে সব জায়গায় আমার নবী রহমত। আমার নবী কি? আরে জোরে করা, নবী কি? প্রমাণ আছে নাকি নাই? এই যে গাছের কথা কইলাম, গাছের লেগে আমার নবী রহমত। নবী কয় গাছের সারা তুলল না, হুদুদি বিনা প্রয়োজনে গাছ কাটতো না, একটা ফাতাও ছিল না। সুতরাং গাছের লেগে নবীর কত মায়া দেখেন। এরপরে এবার আইয়েন আমরা গরু ডর লাগেও নবীজি রহমত। নবীজি কইছে, ও গরুটা তো বুঝে না, এটা আটকা দৌড় দিয়া লাইছে বেরেস গরু, তুমি এরা হ্যাঁসরাইয়া তোমার লুঙ্গি ছিঁড়া লাইছ। সাইও কইলাম তুমি এটা ফিটা শুরু করো। শাসনের লেগে দিল, নাকে মুখে চেহারার ভিতরে মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি নবীরা? নবীটা কিটা? গাছের চিন্তা করে, মাছের চিন্তা করে, তারপরে গরুর চিন্তা করে। এবার আপনার বিবেকে কি কয়? এই নবী যে আমরার কথা চিন্তা করে নাকি করে না? করছে নাকি করছে না? এখনো মদিনায় শুয়ে শুয়ে করে নাকি করে না? কিয়ামতের ময়দানে করবো নাকি করতো না? সব জান্নাত যাওন লইয়া পারাভারি। আর আমার নবী গিয়া আরশের ফায়াত ধরে কানতে থাকবো। আল্লাহ ডাকিয়ে গেল, কি তো আপনি কি শুরু করছেন? আপনি দুনিয়া তো এমনি কানছেন, আবার ওহনাইয়া কানতে আছেন, ঘটনা কিটা? কই রাব্বুল আলামিন আপনি যত কথা করেন আমি তো থামতাম না। কই থামবেন কি হইলে? কই কাইমপুরের যে মানুষটি যারা আজান পড়লে দৌড় দিত মসজিদ, যারা মাহফিল ও ম্যাগের ভিতরে আইয়া বইয়া আছিল, তারারও তো আরাম বুঝে, তারাও চা স্টলের চা বুঝে। কত মানুষে চা স্টলে বইয়া রয়েছে, গড় হইতা রয়েছে, তারা যে সব হালাই দিয়ে আইয়া পড়লো। এই মানুষটিরে যতক্ষণ জান্নাতে না দেবেন আমি নবী থামবো না। সুবহানাল্লাহ বলবেন? একটা লোক বাদ থাকতে জান্নাত তো যাইতামে না, থামতামও না। এই নবী আমরার নবী। আমরা নবীরে চিনছি না রে। ওই যে কইসলাম, নবী কি কয়েক ঘন্টার লাগিয়া না 24 ঘন্টার লাগিয়া? কথা কয়েন। নবী কি 2-1 দিন না সপ্তাহ 7 দিন? মাসের এই 29 দিন না 30 দিন? বছরের কি 2-3 মাস না 12 মাস? তো যদি এইটা আপনার মনের কথা হইয়া থাকে, তো আমরা দি 12 মাস নবীর প্রেম মোহব্বত খবর নাই। রবিউল আউয়াল মাস আইলে 12ই রবিউল আউয়াল মিছিল বার কইরা সকলে মিল্লা জিগাইরা এরপরে মাগরিবের আগে দিয়া জিলাপি খাইয়া গড়াইয়া যে হুতালাইলাম, মাগরিবের খবর নাই, আসার খবর নাই। এই যে বেড়ায় বেরিয়ে ট্রাকের মধ্যে পিকআপের ভিতরে গান বাজনা লইয়া যে ডেকসেট বাজাইয়া এই যে নবীর এমনি স্মরণ করলো, তো নবী না বিলে 12 মাসের লেগিয়া, তো তারা দিয়ে একদিন যেমনি স্মরণ করছে, বাহি 364 দিন কো মা কথা কোন দিরে? ঠিক নি রে? আপনি
একদিন 12ই রবিউল আউয়াল বিচাইরা মিছিল বার কইরা আপনি জিলাপি খাইয়া মনে করছেন নবীর প্রতি দায়িত্ব শেষ, আশেকে রাসূল আপনি হইয়া গেছেন গা। মনে রাখবেন, নবী 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, একদিন 2 দিনের জন্য না, 1 মাস 2 মাসের জন্য না, গোটা জিন্দেগিতে নবীকে মেনে চলা, ওই নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন সাজানো, এইটারে কয় আশেকে রাসূল। যারা একদিন 2 দিন নাচে, 22 বছর খবর নাই, তারা আশেকে রাসূল না, তারা হইল ফাসেকে রাসূল। ঠিক কি রকম? তোমরা নবীর একটা দিনের ভিতরে আটকাই যাইছ, 364 দিন খবর নাই। কি কারবার, কি ঘটনা, কি এই রঙে দিন যাইতো না। 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, একটা সেকেন্ডের জন্য নবীর আদর্শ থেকে দূরে সরা যাবে না, ইসলাম থেকে দূরে সরা যাবে না। এই কথা মুশতাক ফয়জিন না, আল্লাহ নিজে কইছে উদখুলু ফিস সিলমি কাফা। যদি মুসলমান হইতেই চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইসা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোনো পরিপূর্ণ আইতাম পারছি না, আমরা কিন্তু বুদ্ধিমান। আমি একজন লোক, আমি অনেক বিচারছি, আমরা গ্রাম ব্যাহতাম না, সহজ সরল। আগে তো জিলাপি খাইয়া আমজাদ ভাই কাওড়া দিয়ে আইয়া করছে, জিগাইছে কিতা আব্বা আপনি বিলে এই জিলাপি খাইয়া কিতা করছেন? কয় তে দি কইল টিপসই দিতাম, তে জিলাপি দিছে মজায় খাইছি। কয় কয়টা দিছে? কয় গন্তাম পারছি না, তে জিলাপি দেয় আর দিতে আসি, জিলাপি দেয় আর দিতে আসি। বাড়ি বিড়া বাড়ি বেড়াইয়া হাতার নামে লিখা দিয়ে আইয়া পড়ছে। ঠিক কিনা কও? এই দেহ তার অহনার নাই, অহন আমরা তারা যেই চালা কইছে তেহানিয়া কাওড়া দেয় না, এইরকম পাইছি। ঠিক কিনা কও? আর জিলাপি খাইয়া কাওড়া দিয়েছে এই লোক কখনো পাইছি না। তেহানিছে 5 বছর হইছে, তারে বোয়া জাতা দিয়া বোয়া তারে, এই লোক পাইছি না। হন যে টাকা না পাইয়া দলিল দিয়া লাইছে, এই লোক নাই। এখন কোন লোক আছে তেহানিয়া ঘুরায় মেয়া লইছে, চেয়ারম্যানের ডাহাইয়া ইউনিয়ন অফিসে আনছে, আইনের সাথে জিজ্ঞেসে কি তো তুমি দি টেহানিছো, দলিল দাও না গেরে? কয় কবে টেহানিছি? কয় 5 বছর বিলে হইছে। কয় 5 বছরের ক্ষেত্রে দাম আছিল কত, হন হইয়া রইছে কত। কত কায়দা আমরা তারা শিখছি। আব্বা আমরা কি মানুষ রইছি নি বেড়া? আপনারা মানুষের দেখতে না, মানুষ, মানুষের নমুনা আছে, মানুষ নাই তো। নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, মানুষের নমুনা আছে, আমরা মানুষ নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। ও কানপুরের মানুষ, শ্রীপুরের মানুষ, এলাকার মানুষ, দিঘির পাড়ের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। আরো সহজ করে বুঝাই, গ্রামের ভিতরে মেল হইতে আছে, বৈঠক কলের ভিতরে অনেক মানুষ, ফলাফাইনে ভিতরে জাগা না পাইয়া ওই চৌকাটটার ভিতরে হেলান দিয়ে একটা পাও ভিতরে একটা পাও বাইরে, এমনি খেড়িয়ে খেড়িয়া মেল হুনতে আছে। এমন সময় এক মুরব্বী কয় তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর, শীতের বাতাস আইতে আছে। যেতে চৌকাটও খেড়ুই রইছে, তারে যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে, এবারায় ডাক দিয়া কয় ও ওইলে ভিতরে আইয়ার না ওইলে বাইরে যা। কয়নি রে? ওইলে ভিতরে আইয়ার না ওইলে বাইরে যা। আপনি এটা কি খেলা দিলেন? 1 পাও ভিতরে 1 পাও বাইরে, আমরা এখন দরজা বন্ধ করা। আল্লাহ জন্য আমরা ডাক দিয়া কয় ও কানপুরের তারা, ইসলাম মানলে হইলে ভিতরে আইও না হইলে বাইরে যাও, হয় মানো না হইলে অস্বীকার করো। তোমরা এটি কিতা শুরু করছো? তোমরা মসজিদে গেলে দি ইসলাম মানো, তোমরা আর বাজারও গেলে ইসলাম মানো না, তোমরা দি এই গিরুস্তি কর্তা লইলে জিকির ও খানকাত গেলে ইসলাম মানো, খেতছইতে গেলে দি আরেকবার লাইল বাড়ে কোষ কাটতে কাটতে ভিতরে লই আইও। তোমরা শুরু করছো কি? মানলে পরিপূর্ণ মানো, না হইলে একবারে না মানো। উদখুলু ফিস সিলমি কাফা, হয় ভিতরে আইও না হইলে বাইরে যাও। চৌকাটও খেড়ুই থাকো না, দরজা বন্ধ করো। ঠিক কিনা কন? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। কারণ আপনি আইলে একবারে ভিতরে আউন লাগবো, আর নইলে একবারে বাইরে থাকুন লাগবো। মসজিদে গেলে মানবে, হ্যাঁ, ভোট দিতেন গেলে মানতেন না, হ্যাঁ, নিজে খরচ কিনতেন গেলে মানবেন, দোকানদারির বেলা আর মানতেন না, হাওলাতের বেলা মানবেন, দেওয়ানের বেলা মানতেন না। না না না, এতবার দুধ দিয়ে খায় না তো, এতবার দুধ দিয়া খা না। মানলে সবখানো মানবেন, না মানলে কইয়া বাইয়া কাফের হয়ে যাবেন গা। আমি যে বিভিন্ন দেশে যাই, আপনার হাতে ভালা ভালা বেড়াই কাফের দেখছি, কিচ্ছু হইছে না। আল্লাহ আপনি কুদ্দুর লম্বা, আপনার তে 2 গুণ লম্বা বেড়াই তো আমি দেখছি।
আপনি কয় কেজি ওজন, এর চেয়ে বেশি মোটা বেড়াও আমি দেখছি। আপনি কি সুন্দর টোহা দিলে রক্ত বাড়ি বেরোম বেড়াই তো আমি দেখছি। বেরিয়েতের কথা কইলাম না, যেহেতু দেখছি না। বেড়াই বেড়াই। সুতরাং আপনি এত বেড়া ডাট বেড়া মনে করেন না। এই পৃথিবীতে যত টাকাওয়ালা আছে অধিকাংশ কাফের বেদিন। আমরা কয়টি আছে? মুকেশ আম্বানির কিটি আপনি জানেন? আদানির কিটি আপনি জানেন? বিল গেটসের কিটি আপনি জানেন? এটা আপনি জানেন না, খবরে নাই। তারা টেহা দিয়ে যদি বাংলাদেশটারে কয় 56,000 বর্গ মাইল 500 টিকা নোট দিয়ে ঘুরালাম, এবার টেহা দিয়ে লাড়াও পড়তো না। ওই যে এটি সাইডে বাইডে বইটা রয়েছে এটি ব্যাংকেরটি তার দেওয়ান লাগতো না। কিন্তু তারা দিন মানতে পারে নাই, মুসলমান হইতে পারে নাই। তা আপনার মতো বেড়া হইলে কি তৈব, না হইলে কি তৈব? আল্লাহর কিচ্ছু আসবে যাবে না। মানবেন তো দয়া করে এলাকার মানুষ হিসাবে এমন কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কইতে আসি। পুরুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা হচ্ছেন নবী। এখন আপনারা আমার আলোচনার শুরুতে একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। নবী কয় দিনের জন্য নবী, এটা আপনারা কি জানেন? নবী কি 10-12 দিনের জন্য নবী, না সারা জীবনের জন্য নবী? কথা বলেন সবাই। সারা জীবনের জন্য। এটা কি কয়েক ঘন্টার নবী, না 24 ঘন্টার নবী? 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 12 মাস। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা, আপনার ঘুম থেকে ওঠা, আপনার ঘুমাইতে যাওয়া, আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সমাজ জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন কোনো জায়গা নাই যেখানে আমার নবীর আদর্শ না। ঠিক কিনা বলেন? একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যে এই জায়গাটা নবী দিয়া গেছে আমরারে, কিন্তু কি করা লাগবে এটা বইলা যায় নাই, এমন একটা জায়গা আপনি পাবেন না। সব জায়গায় নবীর আদর্শ আছে। এজন্যে আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান তাহলে আপনাকে 2টা কাজ করা লাগবে। 1 নম্বরে হলো বিধান মানবো আমরা আল্লাহ। বিধান মানবো কার? আল্লাহ। সবাই কথা বলেন, বিধান মানবো কার? আল্লাহ। আর তরিকা মানবো নবীজি। আল্লাহর বাইরে কোনো বিধান নাই, নবীজির বাইরে কোনো তরিকা নাই। তাইলে যে হুজুর আমরা যে ফিরসা হুজুরের কাছে যে যাই, হ্যাঁ নকিয়ে যাই, ফিরসা হুজুরের কাছে যাই, নবী কোন তরিকায় চলছে জানেন? ঠিক কিনা কর? ফিরসাব যদি নবীর তরিকা অনুযায়ী আছে, আমিও ফিরসাবের লগে আছি। ফিরসাব নবীর তরিকাত নাই, আমিও। কি ঠিক কথা কইলাম নাকি? সবাই কথা বলা লাগে। আমি তো মাইকটা মজা পাচ্ছি না ভাই। আমি মাইকে মোটো আনন্দ পাচ্ছি না। তুমি এই বুস্টার এটা সব বন্ধ করে, স্পিকার টিকার সব বন্ধ করো, শুধু ক্লিয়ার মাইকটা দাও। ইকু টিকু এই বুস্টার এই যে কিতা আনছো ডিব্বা ডুব্বা সব বন্ধ করো, শুধু মাইকটা দাও। এবার আমার মাথা দৌড়াইলেছে 5 মিনিটে, তে মনে করছে আমি কতক্ষণ পরে মাইক সাইডা দেন। মাইকটা স্মুথ করো, মজা করো, আওয়াজটা একেবারে মধুর করে দাও, হালকা করে ছেড়ে দাও আওয়াজটা। পড়েন আলহামদুলিল্লাহ। আরো কমাও। তো ন্যাশনাল মাইক তো ভালো মাইক, ও এমন করতেছে কেন? মাইক কি আসছে নাকি ফলাফাইন ফাটাইছে? হ্যাঁ, তো মালিক থাকলে বুঝেন আমি কি পছন্দ করি। কি বাদ করে জিগান কে আপনি কই আসছেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তুমি এটি কিতা বিষয় ডিব্বা ডুব্বা তো টানাচ্ছ দেখি গানের আসর, এটা গুমগুমি দেওয়াই মানুষের শৈলমূল কাপ দেওয়াই লেগে আছে এতে। জি আমিন কন। আরেকটু কমাই দাও, আরেকটু কমাও।
হ্যাঁ তার কমাইতে ফরান ফুরে। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, খুব খেয়াল, গভীর মনোযোগ, আর এদিকে এদিকে শুধু আমার দিকে তাকাই থাকবে না, যে শুধু আমার দিকে। ওয়াজ এখন আপনি এত ফাইল চাইলে ওয়াজ বুঝবেন কেমনে? ওয়াজ বুঝতে হলে মনোযোগটা দেওয়া লাগবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। 1 সেকেন্ডের জন্য আমরা এদিক সেদিক তাকাবো না, শুধু আমার দিকে তাকাই থাকবে। আমিন কর। যেই কথাটা বলছিলাম, এই নবীজি আমাদের 24 ঘন্টার, সপ্তাহের 7 দিনের, মাসের 30 দিনের, বছরের 12 মাসে, আর আমাদের জন্য জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, এমন একটা জায়গা নাই যেই জায়গা নবীর আদর্শ নাই, আল্লাহর বিধান নাই। তাইলে আপনি যদি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চান, তাহলে দুইটার বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। বিধান মানবো কার? আল্লাহ। জোরে বলতে হবে, কার? আল্লাহ। তরিকা মানবো কার? নবীজি। এর বাইরে বিধান মানবো আল্লাহ, আর তরিকা মানবো নবীজি। এর বাইরে কোনো ইসলাম নাই। ঠিক কিনা কন? এটা আমাদের 1 নম্বর সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত, বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজি। কেন মানবো? এটাও আল্লাহর হুকুম করছে বলে মানবো, আন্দাইলে মানতাম না। আল্লাহ বলে দিয়েছেন। আমরা যখন আল্লাহর সম্পর্কে জানিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, সব নামাজের ভিতরে প্রতি রাকাতে আমরা শুরুতেই আল্লাহকে বলে দেই। কি বলে দেই? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক ওয়াক্ত নামাজে, প্রতি রাকাতে আমরা আল্লাহকে জানিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর জন্যে। কোন আল্লাহ? যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জগৎ সমূহের যিনি রব। আপনি যদি আমাকে বলেন হুজুর খালেক অর্থ কি, আমি বলবো সৃষ্টিকর্তা। আপনি যদি মালেক অর্থ কি, আমি বলবো রাজা। আপনি বলেন রাজ্জাক, আমি বলবো রিজিক দাতা। আপনি যদি বলেন হাইয়ুল কাইয়ুম, আমি বলবো চিরঞ্জীব, চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সব কিছু আমাদের এই আল্লাহর যত গুণবাচক নাম আছে, সবটি আপনি একটা শব্দ দিয়ে একটা অর্থ কইয়া দিতে পারবেন। কিন্তু আপনি যদি কোন যে হুজুর আপনি যে এখন কইলেন যে আল্লাহ হইল রাব্বুল আলামিন, এই রব জিনিসটা কি, এটা আপনারা আমি এক শব্দে বুঝাবো দূরের কথা, এক লাইনেও আরে এরকম করলে তো আমি কথা বলতে পারবো না এখানে। মানে কি মনির কি নতুন হইল নাকি? আপনি কারে বাতাস করেন? আমার গাও না লাগলে বাতাস করে লাভ কি? আমিন কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে তিনি হইলেন রব। এখন আপনি যদি কোন হুজুর রব কারে কয়, আমি এক শব্দে দূরের কথা, এক লাইনেও বলতে পারবো না। তাহলে রব কারে কয়? রব বুঝাইতে গেলে মিনিমাম 5টা লাইন লাগবে। কয়টা? সবার মনোযোগ আছে তো না? চেয়ার ঘুরে বসেন, আমজাদ ভাই চেয়ার আমার দিকে ঘুরে বসেন। ওয়াজ হইলে এখন সাইয়ার হিসেবে এখন এবারে নির্বাচন করবো যে ভোট বিচারে, ভোট পরে আয়োগ নির্বাচন। চেয়ার ঘুরে আরো ঘুরান, আমার দিকে ঘুরা বন, যেটা কইছি বুঝা না। হ্যাঁ, আমার দিকে চাইয়া তাহে। এবারে যে মাইদে মাইদে চায় কতক্ষণ পরে যে ঘাটটা ধরে উঠবো, হ্যাঁ না টেটটা পাইব, কি কেয়ামতরা যাইতে আছে।
14 গ্রামের একবার আরে তো যখন ওয়াজের নামছে এবার আরে সামনের ফাইল সাইয়াতে হে দহিন ফাইল। আমি কই কি তো কারবার কি দেখো হুজুর ওয়াজও যে আপনার ফেল বেশিক্ষণ চাই আসলাম ঘাটটা হন হিতেল ফিক্সড হইয়া গেছে। আমজাদ বেরো তো এই কারবার যাইব ফুক ফাইল চাইয়া থাকবো উত্তর ফাইল। এটা দরকার নাই, আপনি আমার দিকে ঘুরিয়ে বনে রে বালা আমিন কর। যেই কথাটা বলতেছিলাম রব বুঝাইতে হলে কয় লাইন লাগবো? 5 লাইন। বনযোগী শ্রোতা, এই এলাকার মানুষ তো সচেতন শ্রোতা, খুব খেয়াল করে কথা বলবেন। কয় লাইন না? 5 লাইন। 1 নাম্বার রব কারে কই বুঝাইতে আসি কইলাম। 1 নাম্বার বান্দার যা দরকার। বান্দাকে আমরা কথা করা, বান্দাকে চিল্লান দিয়ে আওয়াজ দিবেন, বান্দাকে বান্দার যা দরকার। 1 নাম্বার লাইন গেল। বান্দা নিজেও জানে না কি দরকার। সুবহানাল্লাহ কয় না? দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি চিন্তা করছেন কথার ওজন? বান্দার যা দরকার আপনি নিজেও জানেন না কি দরকার। এই দরকারি জিনিসটারে দরকারের সময় পরিমাণ মতো, বেশিও দেওয়া যেত না। এখন যদি আমরা কইলাম যে আল্লাহ বৃষ্টি দেন, এখন দিতে 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 ডুবাই লইল, আমরা তো এটা চাই না। এটা কি চান? একবারে নাও এটাও চাই না, দিতে দিতে ডুবাইলাও এটাও চাই। তাহলে পরিমাণ মতো। তো বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে কয় লাইন হইছে? 5 লাইন। যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি এই এই ছেলে বসো, মাহফিলটা শুরু হইছে না তে হেনতা দোকানটা খুললে সরছি না তে কয় বাহি দেয়। তে মনে করছো অন্য হুজুর, তে হুজুর চিনছে না সিফাত দিয়ে বয়ে থাক বেড়া, ওয়াজ তো শুরু হয়ে করলাম না তে উল্টে এখন। আচ্ছা দেরি হইব, দেরি হইব। নিয়ত আমজাদ ভাই ফোন দিয়া জানাই দেন বাসার যাইতে দেরি হইব, নিয়ত ছেড়া দেন যাওনের। আমিন কর। তাইলে রব কয় লাইন লাগছে? কয় লাইন? তিনি আমাদের রব। এখন আপনি যদি কোন যে হুজুর এই যে কোন লাগাইয়া কইলেন এটা কোন জিনিস যা আমরা দরকার আমরা জানি না, এমন একটা জিনিসের নাম কোনছেন, এখন কইলেই বুঝা লাইবেন যে আসলেও আপনি জানেন না। আপনার আব্বা আপনার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সবাই মিল্লা বিয়া টিয়া খাইয়া তারারে নিয়ে মধুর বাসর ঘর দিছে। তারা যখন মধুর বাসর ঘরে গেছে, মধুর মিলনে তারা যখন লিপ্ত হয়েছে, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ঢোকার আগেই এই 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার লক্ষ কোটি জীবন থাকে। মার পানির ভিতরেও বাবার পানির ভিতরেও 2 ফোঁটা একসাথে হয়ে যাওয়ার পরে রেহেমে ঢোকার আগে ওই জীবাণুগুলার ভিতরে যুদ্ধ হয়, মারামারি হয়, ধাক্কাধাক্কি হয়, চেয়ারে কে বসবে এটা নিয়ে কারাকারি হয়। আপনারা যে কোন হুজুর আমরা দেশের তারা ক্ষমতা লইয়ে তো কারাকারি করে গেলে এটা কি আজ মারফেটও বেড়াইয়া না? ঠিক আজ নতুন কথা দিল, আগের থেকে তো এটা করে অভ্যাস। আমরা খাইছ তৈর ওই ফিডা খাইতে খাইতে বেডির এমন অভ্যাস হয়েছে, 3 বেলা খানা 1 বেলা মায়ের রুটিন করে লাইছে। অভ্যাস হয়ে গেছে। এখন কোনি না দিলে বিড়ি জিগাই এলায়। একদিন যে দিছে না যে তে গিয়া খাজুর আলাপ করে যে কি তরকারি রাঁধছ তে কো শরীরে আসেনি ওয়ালা হে বিড়ি দে হেগুল দিয়ে জুহরের টাইম যে গেতাছে বেই লাইন লাগেছে গা, এবার খাজুর আলাপ শুরু করছে। বেড়ি এসে সিধা জিগে এলেছে, দিলে 2টা দিয়া দেন গুসলের টাইম যায়। খাইছত খারাপ তো ওই দিতে দিতে যে অভ্যাস হয়েছে। তা আমরা এই মারামারি করলাম আজ না, এই মারামারি শুরু হয়েছে মারফেটের ভিতরে। রেহেমের ভিতরে যাওয়ার আগে ওই যে 2 ফোঁটা পানির ভিতরে অসংখ্য জীবাণু থাকে, তারা ধাক্কা ধাক্কি মারামারি কইরা যে ফার্স্ট হইছে তে রেহেমের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কুদরত সাথে সাথে রেহেমের বুক বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাইরে যারা তারা কি করে, বাইরের তারা একটা না ঢুকছে ধাক্কা ধাক্কি করে ফাড়াফাড়ি করিয়া। আগে যে 8টার গাড়ি হইতো আমরা এগুল, আপনারা যে কসবাতে মন্দ বাগতে যে 8টার গাড়িতে উঠতে, আমরা অনেক লোক শশীদলতে উঠতা রাজাপুরতে 8টা বাইতে পড়ছে, কুমিল্লা গেল।
গেলইল কুমিল্লা উঠছে শশী দলতে, তো গেলাম আপনারা কুমিল্লা গা যাইবেন, শশী দলতে দিন ট্রেনে উঠলেন, আরে উঠছিলাম ঠিকই, রাজাপুর গিয়া দুই ফেলতে দুইটা সিফা পড়লো, বুচ্চুর হইয়া বাইরে ইয়া পড়লাম, আটটা বাইতে ইয়া পড়ছি।